গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। সেই গণতন্ত্র থেকে যতবার আমরা হোঁচট খেয়েছি, যতবার বৈষম্য সৃষ্টি করেছি, ততবার কিন্তু বাংলার জনগণ জেগে উঠেছে। তার অতীতে যাব না, তার প্রকৃষ্ট ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই 17 জুলাই 5 আগস্ট 2024। আজকে মানে 5 আগস্টের সেই বিপ্লবকে স্মরণ করতে গিয়ে আজকে সেই গণভবনে যে জাদুঘরের উদ্বোধন করা হলো, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উদ্বোধন করলেন, একটা আলোচনা সভা ছিল। সেখানে একজন শহীদের মা, তার 16 বছর বয়সের একটা সন্তান যে শহীদ হয়েছে, তার মা বাবার কাছ থেকে বিদায় নিতে গিয়ে মা বাবার নিষেধ শোনার পরে নিজের রুমে দরজা বন্ধ করে লেখা যে চিঠিটা 8-9 লাইনের, সেই চিঠিটা পড়লে কারো চোখের পানি থেমে থাকবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে কি বলে, কি দেশপ্রেম তার ভিতরে ছিল, যে কি লেখে সে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে সে শহীদ হয়ে গেল। এবং তার মা আকুতি জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই চিঠিটা পাঠ্যপুস্তকে আনার জন্য। এবং আই রিয়েলি টেল ইউ, ইট ডিজার্ভস দ্য ইনক্লুশন ইন দ্য সিলেবাস। এই চিঠি পড়লে মানুষের ভিতরে দেশপ্রেম সৃষ্টি হবে, যেটা আমরা উই নিড ইট নাও অ্যাট দিস স্টেজ অফ দ্য কান্ট্রি। একটা 16 বছরের ছেলে অল্প ভাষায় 7-8টা সেন্টেন্সের মাধ্যমে তার যে দেশপ্রেমের কথা রেখে গিয়েছে বাংলার জমিনে আমাদের কাছে, অনেক শিক্ষণীয়, অনেক অনেক বলব। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি এটার গভীরে যাওয়ার আগে আমি এই 36 জুলাই মাসের আন্দোলন, বাংলাদেশকে বৈষম্যহীন একটা অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোতে ফিরিয়ে আনার জন্য, মুক্তিযুদ্ধের 71-এর যে চেতনা ছিল আমাদের অধিকার ভোগ করার গণতান্ত্রিকভাবে, সেটাকে আবার দেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি কঠোর, চরম, একটি নিষ্ঠুর স্বৈরাচারের হাত থেকে এদেশে 18 কোটি মানুষকে বাঁচানোর লক্ষ্যে যারা সেই জুলাই বিপ্লবে অগ্রগামী ভূমিকা পালন করে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের আত্মার প্রতি অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করে আমি এবং আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহমর্মিতা এবং শ্রদ্ধা জানাই যারা আহত, যাদের হাত নাই বা পা নাই বা চক্ষু নাই চিরদিনের জন্য, তাদের প্রতি আমি আমার সহমর্মিতা জানাই। এই জুলাইটা একদিনের জুলাই না। একটা আগ্নেয়গিরিতে যখন অগ্নুৎপাত ঘটে, যে লাভার বের হয়, এটা হঠাৎ করে যেদিন বের হয় ওই দিনেরই সৃষ্টি না। যুগের পর যুগ ধরে ধরে আগ্নেয়গিরির ভিতরে অগ্নুৎপাতের মতন সুরিঙ্গের সৃষ্টি হয়, ম্যাটেরিয়াল সৃষ্টি হয়। যখন সেটা ভরে উঠে, ঘর্ষণ শুরু হয়ে যায়, ঠিক তখন সেটা ফেটে পড়ে, মুখ ফেটে পড়ে, যেটা থেকে নির্গত ধোঁয়াকে আমরা লাভা বলি। বিচ্ছিন্ন আকারে কঙ্কর, অনেক পদার্থ, লোহা, ধাতু বের হয়। সেই আগ্নেয়গিরির মতন 2009-এর পর থেকে এই ফ্যাসিস্ট সরকার যে জুলুম, যে নির্যাতন মানুষের উপর করেছে, গুম, খুন, হত্যা, রাহাজানি, সম্পদ লুট, এদেশে টাকা পাচার করা, অলিগার্ক সৃষ্টি করা। আমি নিজে, আমার পায়ের টেন্ডর নাই। 18 নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। ইলেকশনের 26 তারিখ বিকালে হঠাৎ করে 150 পুলিশ বাড়ি ঘিরে ফেলল। বাড়ির ভিতরে 300-400 লোক ছিল, হইচই করতেছে। ঢুকে এলু পাথরে মাইর শুরু করলো। আমি ঘরে ছিলাম, নাস্তা খেতে উঠছিলাম, তাড়াতাড়ি নামতে গেলাম, রাইফেল দিয়ে এমন একটা বাড়ি দিল, আমার ডাইন পায়ের টেন্ডনটা ছিঁড়ে গেল। তা অবাক, হাসি উঠে গেল। কি অত্যাচার! তারা কিভাবে দেশটাকে মনে করেছিল ওদেরই বাবার সম্পদ। একজন মুক্তিযোদ্ধা, এই দেশটা স্বাধীন করেছি, কমান্ডার ছিলাম, কত যুদ্ধ করেছি। একজন পুলিশ আমার মতো লোকের একটা পা বাড়ি দিয়ে আমার টেন্ডন ছিঁড়ে ফেলে, সাথে সাথে পড়ে গেলাম। দিনের ভোট রাতে কেড়ে নিয়ে গেল। বাপদাদার জমিদারি পেয়েছিল দেশটা। ইতিহাস পড়েনি আমাদের সেই ছেলেরা, আমাদের আবু সাইদ, মুগ্ধ, নাসিফারা, আমাদের মেয়েরা যেভাবে বের হয়েছিল, এটি ইতিহাস। ইট ওয়াজ মোর দ্যান দ্যাট অফ এ রেভলিউশন।
It was the upsurge of patriotism, belongingness to patriotism, feelings, very deep feelings for the nation. যেটা শো করেছে সেই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 2009-এর পর থেকে যারা গুম হয়েছে, খুন হয়েছে, যাদের সম্পদ লুট করা হয়েছে, কত মায়ের বুক খালি করেছে, কত মানুষকে চুপ বেঁধে হত্যা করা হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আজকেও কমিশনার জহিরের খবর নেই ইলিয়াস আলীদের। তারা এভাবে নির্ঘুম অত্যাচার করে গিয়েছে আমাদের উপর। তার অবসান ঘটিয়েছে জুলাই বিপ্লব। সেই তখন থেকে দানাবাঁধা খুব বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ফুসে উঠেছে অগ্নিগিরির অগ্নুৎপাতের মতন। সে জুলাই এসে তার দাবানলের মতো জ্বলে উঠেছে, যার নেতৃত্ব দিয়েছে আমাদেরই যুব সমাজ, আমাদেরই গর্বিত ছাত্র সমাজ, যারা 1972 সনে জিন্নার কথাকে অবজ্ঞা করে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই আসসালামু আলাইকুম থেকে শুরু করে ছাত্ররা যে আন্দোলন করেছে বাংলা ভাষা কায়েমের মাধ্যমে, সেই 52 থেকে স্বাধীনতার সূত্র হয়। সেই 52-র চেতনা, 61-এর আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার সব কিছুরই প্রতিফল একত্রিত হয়ে 2004 হয়েছে জুলাই 24। সেই বিপ্লব, সেই দানাবাঁধা খুব সব কিছুকে অবসান ঘটিয়ে যে বিজয় ছিনিয়ে এনেছে আমাদের ছাত্র যুবকেরা, ছাত্র জনতা, বাংলাদেশের নারী পুরুষেরা, এটা অক্ষয় হয়ে থাকবে বাংলার বুকে, ক্ষয় হবে না কোনোদিন। তাদের প্রতি আমাদের পরম শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের আজীবন কৃতজ্ঞতা থাকবে।